হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ইভো এমপি5 বের করার পরে আমি কিন্তু এটাকে 4 লেভেলেও উঠায় ফেলছি। আর এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড মাইনাস। বলতে পারো আমার কাছে এমপি5 এর ফুল পাওয়ারই একটা গান আছে, কিন্তু এই গানটা বের করার পরে আজ পর্যন্ত কোনোদিন এই গান দিয়ে একটা চ্যালেঞ্জ করা হয় না। তাই আজকে আমি ভাবতেছি এই এমপি5 গান দিয়ে বিয়ার র্যাঙ্কে একটা চ্যালেঞ্জ করতে। তাহলে চলো গাইজ আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরেডি কিন্তু আমি ম্যাচ স্টার্ট করে দিছি, আর এটা কিন্তু ডুও ভার্সেস স্কোয়াডে, সোলো ভার্সেস স্কোয়াড খেলার আমার অকাত নাই ভাই। এই কারণে কিন্তু একটা সাপোর্টারকে নিয়ে আসছি। তো এখানে আমরা ল্যান্ডিং করছি ক্লক টাওয়ারে, দেন অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি কিন্তু একটা ডেড বডির মধ্যে আমি এমপি5 গানটা পেয়ে গেছি। এমপি5টা বর্তমানে আছে 0 লেভেলে, এটাকে আস্তে আস্তে আমরা 3 লেভেলে উঠাবো, তারপরে দেখবো গাইজ এই গানের ফুল পাওয়ার কি রকম। সো এখানে কিন্তু একটা এনিমি অলরেডি চলে আসছে, এনিমিটাকে অনেক জাতাজাতি করার পরে ফাইনালি কিন্তু এটাকে আমি ডাউন করে ক্লিয়ার করে ফেললাম। আমাদের প্রথম কিল কিন্তু ডান হয়ে গেছে, আর আমি টার্গেট রাখছি একটা ম্যাচে কমপক্ষে হইলেও 12-13টার উপরে কিল করতে। একটা কিল করার পরে ফাইনালি কিন্তু আমার এমপি5টা 1 লেভেলে উঠে গেছে, আর 2-3টা কিল করলে 2 লেভেলে উঠে যাবে। এখন আমাকে বেশি বেশি কিল করতে হবে, কিন্তু আমি এনিমির দেখাই পাইতাছি না। দেন একটু সামনে যাওয়ার পরে হঠাৎই দেখি একটা এনিমি আমাদের সামনে চলে আসছে। তো এই এনিমিটাকে যখনই আমি এমপি5 দিয়ে মারতে ধরছি, গুলি তো রিকুয়েল করছে, তারপর এনিমিটা কাভারে চলে গেছে এবং আমি এই জিনিসটা মারার সাথে সাথে এটাতেই ডাউন হয়ে গেল। কিন্তু গাইজ যখন আমি এনিমিটাকে ফিনিশ করছি এমপি5 দিয়ে, তখন কিন্তু এমপি5 2 লেভেলে উঠে গেছে। আমার যেটা মনে হইতাছে এখানে আরো অনেক এনিমি আছে। এই দেখো ভাই, কেবল একটা এনিমি চলে আসছে, আর এই এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর হালকা একটু ড্যামেজ দিলে এনিমিটা মরে যাবে। যখন এনিমিটাকে মারতে গেছি, পিছন থেকে আরেকটা এনিমি আইছে, কিন্তু আমার টার্গেট তো পূরণ করে ফেলছি, টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর যে এনিমিটা এখনই আমাকে ড্যামেজ দিল, এনিমিটাকে খুঁজতে গেছি, পরে আর খুঁজে পাইনি। আমার টিমমেটে মনে হয় মারা দিছিল। তারপরে আমি গেলাম গাইস পচিনকে, আর এখানে আসার সাথে সাথে দেখি ভাই বিশাল যুদ্ধ চলতেছে, মানে 2-3টা স্কোয়াড এটার মধ্যে আছে। তো আমি ভাবতেছি ভিতরে গিয়ে একটা হামলা দেবো, কিন্তু ভিতরে ঢোকার আগে ভাই ফুটবল হয়ে যে কত বড় ভুল করছি। কিন্তু আমি ভিতরে ঢুকাই ডাউন হয়ে গেছি, বাইরে ডাউন হলে এতক্ষণে ক্লিয়ারও করে দিত। আমার টিমমেটে আইতেছে, টিমমেটও ডাউন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু টিমমেটে ভালোভাবে জাম করে আমার এসে কোনো মতন রিভাইভ দিয়ে দিল। সো এখানে রিভাইভ তো পেয়ে গেছি, এখন এনিমিটা হ্রাস করতে আসবো, তার আগে আমার ভিতরে ঢুইকা গেছে 2-1টা কিল হাতে নিতে হবে। কিন্তু যখনই আমি মেড কিট করা শুরু করছি, তখনই কিন্তু পিছন থেকে একটা মায়া আইছে। এই মায়াটাই মনে হয় আমার ড্যামেজ দিয়ে ডাউন করছিল। দেন এটারে আমি ফুল ড্যামেজ দিয়ে দিছি। কেমনে মারি ভাই, আমার ফুল ড্যামেজ দিছে, তারপরে কিন্তু আমি এই স্ক্যানারটা মাইরা কোনো মতন এটারে ডাউন করে কিল কনফার্ম করে ফেললাম। সো আমাদের কিন্তু অলরেডি 4টা কিল হয়ে গেছে, কিন্তু এখনো আমি এমপি5টা 3 লেভেলে উঠাইতে পারলাম না। আরো একটা এনিমি চলে আইছে, এই এনিমিটারে মারলে মনে হয় 3 লেভেলে উঠবে। ভাইরে ভাই, কোন গান দিয়ে মারি ভাই, যেটার লেভেলই নাই সেটা দিয়েই আমি মারছি। আর এভাবেই কিন্তু গাইজ এইটাও 2 লেভেলে উঠে গেল, মানে 2টা এমপি5 2 লেভেলে যদি একটা গান দিয়ে মারতাম এতক্ষণে 3 লেভেলে উঠে যাইতো। কিন্তু কোনো বড় ব্যাপার না, আগে আমাদের ভেস হেলমেট ঠিক করতে হবে। আর এটা ঠিক করতে করতে পিছন থেকে আরেকটা এনিমি থার্ড পার্টি করে আমার মাইরে দিল, আমি কিন্তু এটা দেখি নাই। দেন আমার টিমমেটে আইছে, কোনো মতন এই এনিমিটার মাইরে আমার রিভাইভ দিলেই হইব। অ্যান্ড ফাইনালি কিন্তু এই এনিমিটা টিম ওয়াইপ আউট করে ভেন্ডিং মেশিনে গিয়ে আমার রিভাইভ দিয়ে দিছে। অ্যান্ড আমি কিন্তু আমার ডেড বডিতে ল্যান্ডিং করে আবারও এমপি5টা নিয়ে গেলাম পিকের দিকে। পিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখি ভাই এখানে 2টা স্কোয়াডের মধ্যে মারামারি চলতেছে। একটা এনিমি আমার দেখে নাই, পিছন থেকে হালকা একটু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেললাম। আরেকটা এনিমি সামনে ফাইট নিতেছে ভাই, পিছনে কোনো নজরই নাই। আর এই সুযোগে আমি এটারেও ডাউন করে ফেললাম। আরো এনিমি আগে আমার কিলগুলো ফিনিশ করতে হবে, কিল তো ফিনিশ করে ফেলছি। আর একটা এনিমি কিন্তু একদমই ক্লোজ রেঞ্জে চলে আসে, গ্লোয়াল ফাটায় দিতেছে। কোনো মতন এই এনিমিটারে মারতে হবে, মেডকিট করা বাদ দিয়ে আমি আগে গেলাম এই এনিমিটারে মারতে। আমার রেঞ্জ লাগতাছিল না, ফাইনালি কিন্তু আমি হেডশট দিয়ে এই এনিমি টিম ওয়াইপ আউট করে দিলাম। আর আমার কিল হয়ে গেছে 8টা, আর মাত্র 15টা এনিমি এলাইভ আছে। তারপরে আমি পিকের দিকে গেলাম, আর এখানে যাইতে যাইতে ভাই আরো একটা এনিমিটা আবার চালাক আছে ভাই। আমার দেখার সাথে সাথে দেখো কি রকম টিপস এন্ড ট্রিক্স খাটাইতেছে। আরো একটা এনিমি, 2টা এনিমি এখানে বইসা ছিল, একটারে কোনো মতন ডাউন করে ফেলছি। এখানে আবার মেশিনও ফালাই দিছে, মেশিন পরে ফাটাইতেছি, আগে এনিমিটারে মারতে হবে। অ্যান্ড এই এনিমিটারে মারতে গিয়ে দেখো ভাই এনিমিটা কিন্তু পালাইয়া গেল। আমি আবার পিছনে গিয়ে যখনই মারতে ধরছি, তখন দেখি আমার পিছনে আরো এনিমি। এখানে 1 সেকেন্ডও দাঁড়ায় থাকার সময় নাই, যখন তখন এনিমি চলে আইতাছে। আরেকটা এনিমি, এটা তো সেই এনিমিটা যেটা পালাইয়া গেছিল, এখন আমার পালানোর সময়। আর আমি পালাইতে আমার টিমমেটরে অলরেডি মাইরা দিছে। আমি ভাবতেছি গাইজ এখানে যেহেতু এনিমি আছে, এনিমিগুলার একটু ড্যামেজ দেই, গ্রেনেড মারি, ফ্ল্যাশ ফ্রিজ মারি, ড্যামেজ খেলে আমি হামলা দিব, কিন্তু একটু ড্যামেজও খাইলো না। আর এই গ্রেনেডের ড্যামেজ খাইছে ভাই, মোটামুটি ড্যামেজ খাইছে, কিন্তু আমার যাইতে একটু ভয় লাগতেছে। ভিতরে ফুল একটা স্কোয়াড থাকতে পারে, অথবা 3-4টা এনিমিও থাকতে পারে। তো আমি এখানে দ্বারা একটু অপেক্ষা করতেছিলাম ওদের আসার জন্য, কিন্তু কেউ আসতেছিল না। পরে ভাবলাম যে আমি গিয়ে একটা রাশ দিয়ে দেই, আর রাশ দিতে গিয়ে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে। পিছন থেকে আমার মাইরা দিছে, গ্লোয়ালও ফালানির টাইম পাই নাই। সো আমাদের প্রথম ম্যাচ কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এরপরে আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিছি। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা 5 সেকেন্ডে ডায়মন্ড টপ করতে পারবে। এখানে সকল ডায়মন্ডের প্রাইস খুবই কম এবং ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড। এছাড়াও কিন্তু এখানে নতুন অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো সব সময় থাকে না, অফারের টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রইল, সেখান থেকে চেক আউট করে নিও। পরবর্তী ম্যাচে আমি আবারও ল্যান্ডিং করলাম ক্লক টাওয়ারে, আর এখানে ল্যান্ডিং করার পরে একটু খোঁজাখুঁজি করতে কিন্তু এমপি5 গানটা পেয়ে গেছি। এখন গাইজ
আমাদের MP5টাকে 3 লেভেলে উঠাইতে হবে, যে জন্য আমাদের বেশি বেশি কিল করতে হবে। আর একটা এনিমির দেখা পেয়েও গেছি। এই এনিমিটাকে যখন আমি ক্লোজ রেঞ্জে মারতে ধরছি ভাই, ক্লোজ রেঞ্জে এরকম ড্যামেজ দিছে মাত্র 6-7 করে। আমাদের যেভাবে হোক এই গানটাকে 3 লেভেলে উঠাইতে হবে। আমি ভাবতেছি এনিমিটারে রাশ করে একদমই শর্ট রেঞ্জে গিয়ে মারি, তাহলে হয়তো ড্যামেজ একটু বেশি দিবে। আর যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, একদমই ক্লোজ রেঞ্জে গেলে কিন্তু ড্যামেজ মোটামুটি ভালোই দিছে। সো এখানে কিন্তু প্রথম কিল হাতায় নিছি এবং 1 লেভেলে উঠায় ফেলছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো এখানে কিন্তু একটা এনিমি আসছিল, আমি প্রথমে খেয়াল করি নাই, পিছন থেকে হেডশট মারতে চাইছিলাম কিন্তু ভাই হেডশটই লাগে না, কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দেয়। আর আমার কাছে যেই সব ক্যারেক্টার কম্বিনেশন গুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু MP5 এরই ক্যারেক্টার কম্বিনেশন, যে কারণে MP5 এত ভালো চলতেছে। কিন্তু আমি দূরে থেকে কোনো এনিমিরে এখনো মাইরা দেখি নাই যে দূরে থাকলে কিরকম ড্যামেজ দিবে। সো এখানে কিন্তু অনেক দূরে একটা এনিমি আছে, আর এই এনিমিটাকে যখন আমি মারতে ধরছি রেট অফ ফায়ার দেখো ভাই, ড্যামেজ তো দিছে 14-15 কইরা, কিন্তু ভাই রেট অফ ফায়ার দেখো কত দ্রুত গুলি বের হইতাছে। আর এই এনিমিটা কিন্তু গুলাল ফালানেরই টাইম পায় নাই, এনিমিটারে খুব দ্রুত মাইরে দিয়ে 3 নাম্বার কিল হাতে আনিছি। তারপরে আমি আমার টিমমেটকে সঙ্গে নিয়ে যাইতাছিলাম এয়ার ড্রপের দিকে, কারণ একটু আগে দেখলাম কে যেন এয়ার ড্রপে বইছিল, বসার সাথে সাথে আবার উঠাও গেছে। কিন্তু আমি তো জানি ভাই এখানে এনিমি আছে, আর যেটা ভাবছিলাম সেটাই। এনিমিটা ট্রোগন চালাইতেছে, আমাদের দেখার সাথে সাথে নাইমা গেছে, আর আমি এই টাইমে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি। অ্যান্ড হালকা একটু ড্যামেজ দিতে কিন্তু এনিমিটা ডাউন হয়ে গেছে। নকটা ফিনিশ করার সাথে সাথে কিন্তু আমার 4 নাম্বার কিলও হয়ে গেছে। আমি টার্গেট তো করে রাখছি এই ম্যাচে যে করে হোক 20টার উপরে কিল করব, কিন্তু হবে কিনা গাইজ আমি বলতে পারতেছি না। সামনে আরো একটা এনিমিটারে হেডশট লাগে গেছে, হেডশট না লাগলে এখনই আমার খবর খারাপ আছিল, কারণ আমার ভেস্টের অবস্থা দেখো ভাই, আরেকটু হলেই কিন্তু ডাউন হয়ে যেতাম। কিলটাকে ফিনিশ করি, আর কিল ফিনিশ করতে গিয়ে দেখি ভাই এখানে কিন্তু আরেকটা এনিমি আছে। এই এনিমিটা থার্ড পার্টি করে আমার কিল হাতায় নিছে। আমি কোনো মতন এই এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মতো, কিন্তু আমার নিমো খারাম টিমে আরে আমি সাপোর্ট দেওয়ার জন্য নিয়ে আসছি, সেই শেষে আমার বাস দিয়ে দিল। কিন্তু কোনো বড় বিষয় না গাইজ, এখনো কিন্তু 41টা এনিমি এলাইভ আছে। এই 41টা এনিমির মধ্যে 20টা এনিমিরে তো মারতে পারবো। সো এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করার পরে আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম আরো এনিমিকে খুঁজতে। আর যাইতে যাইতে দেখি ভাই হঠাৎই আরেকটা এনিমি কিন্তু আমাদের সামনে চলে আসছে, আর এনিমিটা ছাদের উপরে ল্যান্ডিং করছে। ওইটারে পরে মারতাছি, আগে ক্লোজ রেঞ্জের এনিমিটাকে মারি। এই এনিমিটা কোন জায়গায় ভাই, একটু আগে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল, গুলির আওয়াজ পাইছিলাম, তারপরে কিন্তু ক্লোজ রেঞ্জে গিয়া কোনো মতন জুমটুম করে এনিমিটাকে ডাউন করে ফেলছি। আশেপাশে যত ভেজাল আছিল সবই কিন্তু কমপ্লিট করে ফেলছি। এখন উপরে থাকা এনিমিটারে কেমনে মারি ভাই, এনিমিটা কি এখনো উপরে আছে নাকি নিচে নেমে গেছে কিছু তো বলতে পারতেছি না। আমার কাছে যেহেতু অনেকগুলো গ্রেনেড, ড্রাগন ফ্রিজ আছে, এগুলো একবার মাইরা দেখে গেছে এনিমি ড্যামেজ খায় কিনা। আর যখনই আমি ছাদের উপরে মারছি এনিমিটা দেখি হঠাৎই ড্যামেজ খাইছে। ড্যামেজ খাওয়ার সাথে সাথে আমি বুঝা গেছি হয়তো এনিমিটা উপরে আছে, মানে দোতলায় থাকতে পারে। সো আমি কিন্তু দোতলায় রাশ করার জন্য একদমই প্রস্তুত। আর যখনই আমি রাশ করতে গেছি তখন দেখি ভাই এখানে এনিমিটা নাই, তার মানে এনিমিটা একদমই ছাদের উপরে আছে। আমার কাছে একটা ফুটবল আছে, আর আমার মাইকটা কিন্তু বন্ধ, মানে আমি আমার এখন টিমমেটকে কেমনে বোঝাবো যে আমি ছাদের উপরে উঠবো ফুটবল নিয়ে। কিন্তু আমার টিমমেট আছে ভাই পুরো প্লেয়ার, মানে এমনিতে সাপোর্ট দেওয়ার জন্য ঝাড়ে তারে নিয়ে আসি নাই। এ হচ্ছে বিশ্বসেরা ফুটবলার, আর্জেন্টিনার জার্সি পরে আছে। আমি কিন্তু আর্জেন্টিনার ভক্ত। আর দেখো ভাই একটা গোল মাইরা দিছে, মানে একদমই পারফেক্ট শট। আর আমি কিন্তু ছাদের উপরে একদমই ল্যান্ডিং করে ফেলছি। আর ল্যান্ডিং করে আমি ভাবছিলাম আমার হাতে হয়তো MP5 আছে, আমি ভাই প্যান দিয়ে মারা শুরু করে দিছি। আর ফাইনালি কিন্তু এই এনিমিটারে মারে দিয়ে 6 নাম্বার কিলো কনফার্ম করে ফেললাম। এদিকে ভেজাল শেষ করতে গিয়ে দেখি কে যেন সুযোগ পায় এয়ারড্রপ চাটতেছে, আর আমি দেখার সাথে সাথে কিন্তু গাড়িটা নিয়ে এখানে চলে আসলাম। কিন্তু আশেপাশে এনিমিরে দেখতে পারতাছি না। এনিমিটা আছে এটার ছাদের উপরে শুয়ে আছে, আর এই শুয়ে থাকা অবস্থায় কিন্তু কোনো মতন আমি এটারে হেডশট দিয়ে কিল কনফার্ম করে ফেললাম। কিন্তু আরেকদিকে দেখতাছি আমার টিমমেটের সাথে কে যেন ফাইট নিছে, আমার টিমমেটের অবস্থা একদমই খারাপ করে ফেলছে। আর আমি এটা দেখার সাথে সাথে চলে আসলাম আমার টিমমেটরে বাঁচাইতে। আর আমার দেখা এনিমি কিন্তু পালানোর ট্রাই করতেছে, আমি পিছন থেকে MP5 দিয়ে জাতা মারা গাইস কোনো মতন এটারে ডাউন করে কিল কনফার্ম করার সাথে সাথে দেখি 8টা কিল হয়ে গেছে। তার মানে এই ম্যাচে গাইস কমপক্ষে হলে 20টা কিল করার চান্স তো আছে। এখন আশেপাশে আর কোনো এনিমি দেখতাছি না, যে কারণে আমি ভাবতেছি গাইস ভেন্ডিং মেশিনে গিয়ে একটা হিটলিস্ট মারুম। কিন্তু হিটলিস্ট মারার আগে পিছনে তাকাই দেখি আমার টিমমেটরে কে যেন ডাউন দিয়ে দিল। এটা দেখার সাথে সাথে আমি তো চলে আসি, আর পিছন থেকে হালকা একটু ড্যামেজ দিতে কিন্তু এ ভাই কোন দিকে কারে মারলাম ভাই, কেমনে কি করলাম কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কিল আমি ঠিকই পেয়ে গেছি। এখন এই দূরে থাকা এনিমিটার নজর পড়ছে আমার উপরে, কোনো মতন আগে আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে, কেননা কোনো রিস্ক নেওয়া যাবে না। ম্যাচটা অনেক সুন্দর যাইতেছিল ভাই, যদি এখনই মরে যায় তাহলে কিন্তু খেলা এখানেই শেষ হয়ে যাবে। প্রথমে এনিমিটাকে হালকা একটু ড্যামেজ দিলাম, তারপর এনিমিটা যখন গুলাল ফালায় ওখানে মেডকিট করতেছে, এই সুযোগে কিন্তু আমি ভেন্ডিং মেশিন থেকে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে আবার চলে আসলাম ফাইট করার জন্য। আর এখানে ফাইট করতে আইসা ভাই একটা এনিমিরে কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করে মাইরে দিছি, আর এটারে মাইরে দিয়ে 10 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি।
পিছনে এনিমি, সামনেও এনিমি, এনিমিটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। এনিমিটারে ভাই ড্যামেজে আমি দিতেই পারি না, মাত্র 7-8 করে ড্যামেজ দিছে। কোনো মতন কাভারে যাইতে যাইতে এনিমিটারে কিন্তু আতঙ্কের মধ্যে ফালাই দিছে আমরা দুইজনে। পিছন থেকে ফুল ড্যামেজ দিয়ে কোনো মতন ডাউন করে গাইজ 11 নাম্বার কিলো কনফার্ম করে ফেললাম। ম্যাপের দিকে খেয়াল করে দেখি জোন কিন্তু অনেক দূরে পড়ছে। আগে আমাদের কোনো মতন সেফ জোনে যাইতে হবে, না হলে কিন্তু জোনে এলিমিটেড হওয়ার সম্ভাবনা আছে। আর সেফ জোনে যাইতে যাইতে দেখি ভাই কে যেন আমার টিমমেটরে ড্যামেজ দিতেছে। আর এটা দেখার পরে এনিমিটারে আমি হেডশট দিয়ে কোনো মতন ডাউন করে ফেলছি। আর ডাউন করার সময় এনিমিটা আমার টিমমেটরে ডাউন দিয়ে দিছে। দেন কিল কনফার্ম করার পরে আমি আমার টিমমেটকে গিয়ে আবার রিভাইভ দিয়ে সেফ জোনে চলে আসি। সেফ জোনে আসার পরে কিন্তু আমি আরেক মহাবিপদের মধ্যে পড়ে গেছি। এখানে কিন্তু আমার সামনে একটা এনিমি আসছিল, আমি ভাবছিলাম এনিমিটারে আমি হালকা একটু ড্যামেজ দিয়ে মারে দিতে পারবো, কিন্তু এইদিকে পিছন থেকে আমারে মারতাছে, সামন থেকে মারতাছে, কোনটারে থেকে কোনটারে মারবো ভাই কিছুই বুঝতে পারতাছি না। তারপরও কিন্তু আরেকটা এনিমি থার্ড পার্টি করে আমার শেষে মাইরে দিল। আর এদিকে আমার টিমমেট শেষ ভরসা আছিল, কিন্তু টিমমেটরেও শেষে এনিমি মাইরে দিছে। কিন্তু গাইজ MP5 চালায়া কিন্তু অনেক শান্তি পাইছি, মানে বলতে পারো ভাই মাত্র 1 সেকেন্ডের ভিতরে একটা করে এনিমিকে মাইরে দিছি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।